এটা বেশ কিছুদিন আগে বানানো একটা রেসিপি। এটা হচ্ছে কুঁচো চিংড়ি দিয়ে পটলের দোলমা। তো দেখতেই পাচ্ছ মাঝারি সাইজের পটলগুলোকে আমরা একদিকটা কেটে ওটাকে ভালো করে ভেতর থেকে চামচে করে পুরো ভেতরের দানাগুলোকে বের করে জাস্ট ভেজে রেখেছিলাম। আর তার আগে কিন্তু হাফ ভাপিয়ে নিয়েছি, মানে অল্প ভাপিয়ে অল্প ভেজে তুলে রাখা হয়েছিল পটলগুলো। এরপর আর কি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট যদি তোমাদের কাছে না থাকে রেডিমেড তোমরা নিজেরা করে নিতে পারো। তার সাথে সমস্ত কিছু মশলা আর তার সাথে কুঁচো চিংড়িগুলোকে জাস্ট কোনো সেদ্ধ করা না, নর্মাল কাঁচা কুঁচো চিংড়িগুলোকে দিয়ে এরকমভাবে কষিয়ে নিয়ে পুর বানিয়ে নিয়েছিলাম। তারপরে এই পুরটা একটু ঠান্ডা হতেই পটলের মধ্যে ভরে ভরে ব্যাস তারপরে এটা গ্রেভির জন্য রেডি। আর হ্যাঁ, তোমরা মুখে পটলের আরেক পিঠটা যেটা আমরা কেটে ফেলে দিয়েছি সেই অংশটা দিয়ে টুথপিক দিয়ে এঁটেও করতে পারো, বাট আমরা এটাতেই বেশ কমফোর্টেবল, খেতে বেশ ভালো লাগে। আর পটলগুলো যেহেতু খুবই মানে কচি, তাই জন্য খেতে খুবই ভালো লেগেছিলো। আর এটা তো তোমরা পনির দিয়ে বলো, মাংসের পুর দিয়ে বলো, যে কোনো কিছু ছানা দিয়ে বলো, যে কোনো কিছু দিয়ে আরামসে করতে পারো। আর তার সাথে এটা আমরা শুধু ভাজা হিসেবে খেয়েছি তাই নয়, এটা কিন্তু আমরা গ্রেভি করেছি। গ্রেভিটাও খেতে অসম্ভব ভালো লেগেছিলো। গ্রেভিরও রেসিপি সেই একই, নর্মাল পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে তার সাথে একটু টমেটো, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তার সাথে এই পটলের যে পুরগুলো ভরে রেখেছিলাম সেই পুর ভরা পটলগুলোকে দিয়ে হালকা চাপা দিয়ে মিনিট 5 রাখতে হবে। তারপর আবার ঢাকা খুলে তারপরে উল্টে দিতে হবে পটলগুলোকে। আর হ্যাঁ, এগুলো এত সুন্দরভাবেই হয়েছে, ভেতর থেকে কিন্তু কোনো পুরি বেরোবে না। কিন্তু দেখো আমরা কিন্তু বেশ ভরপেটটা পুরি ভরেছিলাম। তো আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর পুজোর মধ্যে তোমরা নিজেরা অবশ্যই বানিয়ে খেও। যেমন বললাম, এটা তো ভেজ নন ভেজ সব কিছুতেই বানাতে পারবে। আর পোলাওয়ের সাথে বলো, সাদা ভাতের সাথে বলো, আমরা তো রুটির সাথে খেয়েছি, সবেতেই খুবই ভালো লাগবে। তো চলো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আরও যদি কিছু রেসিপি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই জানিও। যে দেখো পটলগুলো রান্নার পর কি সুন্দর ভেতরে মশলাগুলো গ্রেভিটা ঢুকে গেছে, টেনে নিচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আর কিছুই না, উল্টে পাল্টে ঢাকা দিয়ে, আর হ্যাঁ, উপর থেকে আমরা একটু গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করেছিলাম। তো তোমরা গরম মশলা ছড়িয়ে রান্নার মধ্যে ওটাকে নেড়ে ছেড়ে নিয়ে তারপর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে পরিবেশন করতে পারো, বা ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করতে পারো। চলো, আজকের জন্য বাই বাই।